পিক আপ ধরলে উল্টো ঘুরতেছে দেখেন, অথচ ব্যাক গিয়ারের লাইন কিন্তু খুলে দেওয়া। তো এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। দেখেন এবার কিন্তু ব্যাক গিয়ারের লাইনটা জুড়ে দেব। ব্যাক গিয়ারের লাইনে জুড়ে দেওয়ার পরে এবার যদি পিক আপ ধরি তাহলে কিন্তু ঠিক মতো ঘুরবে। দেখেন এবার কিন্তু সামনে ঘুরতেছে। তো ব্যাক গিয়ার থাকা অবস্থায় যদি এভাবে চালানো হয় তাহলে তো মনে করেন যে সেভাবে লোড টানে না, মোটরে স্লো চলে, এতে তো আর গাড়ি চালানো সম্ভব না। তো এই সমস্যাটার সমাধান কিভাবে করব, অনেকে বলে যে কন্ট্রোলারে কাজ করতে হবে, করতে হবে। যে ছোটো একটা সমাধান আছে, সিম্পলি দেখেন ব্যাক গিয়ারের লাইনটা খুলে দিচ্ছি। দেওয়ার পরে আমরা নীল তারটা অ্যাকুরেট রাখবো এবং সবুজ আর হলুদ এই দুইটা তার টার্মিনাল আমরা ঘুরাই দেবো আগে। তো খুলে নিই, আমরা বোর্ড থেকে সবুজ এবং হলুদ এই দুইটা টার্মিনাল খুলে আমরা লাইন দুটো ঘুরাই দেব। সবুজে দেব হলুদ আর হলুদে দেব সবুজ। নাট খোলা হয়ে গেছে। এবার আমরা লাইন দুটো ঘুরাই দিই। নাট দুটো ভালোভাবে টাইট দিতে হবে, লুজ পাইলে অনেক সময় সমস্যা হয়, তার গরম হয়ে যায়। এবার যদি আমরা পিক আপ ধরি তাহলে কিন্তু দেখবেন খুঁট খাচ্ছে। এবার আমরা ব্যাক গিয়ারের লাইনটাও খুলে দেব, দিয়ে আবার পিক আপ ধরবো, দেখেন তাও কিন্তু খুঁট খাচ্ছে। এবার আমরা এই যে হলুদ বোল্ট, এই হলুদ বোল্টের এই যে দুইটা তার আগে খুলছি, হলুদ এবং সবুজ, এই দুইটা আগে আমরা হাত দিয়ে দেখবো যে গরম হয়েছে কিনা। যদি গরম না হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই দুটো টার্মিনাল আবার খুলব। এই দুটো টার্মিনাল খোলার পরে আমরা এই লাইন আগে যেভাবে ছিল সবুজে সবুজ হলুদে হলুদ, আমরা সেভাবে আবার লাইন দিব। তো তার দুটো খুলে নিলাম, নেওয়ার পরে আমরা এই যে আবার সেইভাবে লাইন দিচ্ছি। দেওয়ার পর আমরা আবার পিক আপ ধরে দেখবো যে আমাদের সমস্যাটার সমাধান হয়েছে কিনা। তো ভালোভাবে টাইট দিয়ে নিই। তো টাইট দেওয়া শেষ। এবার দেখেন পিক আপ ধরলে কিন্তু উল্টা যাচ্ছে, যেহেতু আমাদের ব্যাক গিয়ারের লাইনটা অন করা। এবার আমরা এই লাইনটা খুলে দিব। এই যে ব্যাক গিয়ারের লাইনের এই যে জ্যাকটা আমরা খুলে দিলাম। এবার পিক আপ ধরলে দেখেন সামনে যাচ্ছে। আমাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে। এখন দেখেন কি সুন্দর সামনে ফুল স্পিড পাচ্ছে। এবার যদি ব্যাক গিয়ারের লাইনটা আবার আমরা দিই তাইলে দেখেন এবার কিন্তু আবার উল্টা যাবে। দেখেন আবার উল্টা ঘুরতেছে, কিন্তু যেহেতু এখন কিন্তু ঠিক আছে। এবার যদি আবার আমরা এই লাইনটা খুলে দিই, খুলে দিয়ে যদি আবার পিক আপ ধরি, দেখেন এই যে জ্যাকটা এটা আছে ব্যাক গিয়ারের জ্যাক, খুলে দিছি। এবার পিক আপ দিলে কিন্তু আবার সামনে ঘুরতেছে। তাইলে আমাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে গেল। অনেকে বলে কন্ট্রোলারে এ কাজ করা লাগবে, সে কাজ করা লাগবে। এখন আমাদের মোটরটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আমরা ব্যাক গিয়ারের লাইনটা খুলে দিলাম। এবার এবার পুরোপুরি আমরা ফিটিং করা হয়ে গেল। এবার দেখেন মোটরটা ঠিক আছে। এবার যদি আমরা ব্যাক গিয়ার দিই, ব্যাক গিয়ারে দিলে দেখেন ঠিক আছে। তো কাজ